মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহ সবগুলো পোলাপান মাথা নিচু কইরা বানাইছে, সবগুলো মুরব্বী লুঙ্গি দিয়া পানিগুলো মুছতেছে। কেন জানেননি? একটা মাত্র কারণে অনেক পোলাপান মার হাতের পাত খেয়ে আসতে পারে নাই, অনেক মুরব্বী বাবা বাবার হাত চেহারা দেখে মাহফিলে আসতে পারে নাই, ওরা কবর দেশে চলে গেছে। বন্ধু তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা থেকে ওয়াজটা করে ঢুকাইয়া দিলাম। সেই দিন জমিনটা কাঁপতে থাকবে, মা ডেলিভারি হয়ে সন্তান বেরিয়ে যাবে, তখন স্বামী বলবে কি হইলো, সন্তান বলবে কি হইলো। ওয়াকালাল ইনসানু মালাহা, আল্লাহু আকবার, বলবে কি হইলো কি হইলো কি হইলো। এ বন্ধু মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, হাসর মাঠের জন্য প্রস্তুত থাকো। আজকে কোরআনটা সামনে রেখে বলে দিয়ে যাই, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া ফরাজি কান্দি মুরিদ হতে যাবেন, আপনাকে মুরিদ বানাবে না, বলবে আগে তোর মায়ের পায়ে যা। কথা কোন ঠিক না বেঠি? যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, তিনি পিসাব না। ফরাজি কান্দির শিক্ষা হলো বাবারে সম্মান করতে হবে, মাকে সম্মান করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের ডাকে মাঠে প্রস্তুত থাকতে হবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে, এবং ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে কানকে তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নেমে যেতে হবে, নাস্তিক মর্যাদাতে তার ভঙ্গা জবাব দিতে হবে। কথা বলে প্রসঙ্গ যদি হয় বাংলাদেশ, প্রসঙ্গ যদি হয় বাংলাদেশ, কে কোন দল করেন জানি না, কে কোন মতাদর্শের জানি না, প্রশাসন প্রসঙ্গ যদি হয় বাংলাদেশ, সকলের মিলে মিশে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা একসঙ্গে বলিদানে লড়ব। আমার শেষ কথা, আমার শেষ কালাম, আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি। আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে। রংপুরের মানুষ, বদরগঞ্জের মানুষ এবং দিনাজপুরের মানুষ, যে যত জায়গা, সৈয়দপুরের মানুষ, যে যেখান থেকে এসেছেন, আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব থাকতে পারে। হয়তো আপনি আমাকে বুঝাই নিয়ে যান, নাইলে আপনি বুঝে আসুন। যদি এই উদারতা না থাকে, আমি বলবো আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনি মানুষ আর না মানুষ সেটা আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন একটা জায়গায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি আল্লাহর এই কালামের বিরুদ্ধে আচরণ করে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামের অস্তিত্বকে মুছে ফেলার জন্য নীল নকশা তৈরি করে এবং হককে দাফন করার জন্য আউলিয়া
কেরামের অনুষ্ঠিত আউলিয়া কেরামের সেই প্রতিষ্ঠিত মতবাদ মদিনার মতবাদ মদিনা ওয়ালার প্রেমের মতবাদকে যারা দাফন করার জন্য উপরে কুপরে ষড়যন্ত্র করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, আমরা জবাব দেওয়ার জন্য এই রংপুরের মানুষ প্রস্তুত আছে কিনা? আমার সঙ্গে একমত? আর কি বাগাবাগি চলবে? ঠেলাঠেলি চলবে? রাহাজানি চলবে? সন্ত্রাসী চলবে? চাঁদাবাজি চলবে? জঙ্গিবাজি চলবে? ওদের মাজার ভাঙা চলবে? নবীর বিরুদ্ধে কথা চলবে? সব কিছু বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধ হতে পারলেই ইসলামের বিজয়, নেতা ইসলামের বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে। আমার কাছে আজকে ভালো লাগছে, আমি এসে দেখলাম প্রশাসন হুজুর স্বেচ্ছাসেবকের ভূমিকায় আজকে কাজ করছে। এতেই প্রমাণিত হয় এই বদরগঞ্জের প্রশাসন এই রহমতপুরের মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে না নাই? আমি রংপুর সেদিনও দেখেছি তাদের ভালোবাসা, আজকেও বদরগঞ্জে এসে দেখেছি ভালোবাসা। আপনাদের এডিশনাল এসপি জয়নাল ভাই আফজল স্যার আমার খুব ভালো, আমার খুব মহব্বতের মানুষ। আমি ফোন করেছি, তিনি বলছেন ইনশাআল্লাহ আপনি আসেন, আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের রেসপন্সিবিলিটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ যেন আমাদের আয়োজনকে কবুল করে। বিদায় বেলায় দুইটা কথা বলে যাই, কথা শেষ হলে আমি একটু দাঁড়াইছি, আমার একটু পিঠে ব্যথা হচ্ছে এই জন্য। একটা কথা বলি আর একটা কথা বলি, দুইটা জিনিস আজকে পালন করবেন। এক নম্বর, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এক কথা মুখ খুলে না কেন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আর একটা কথা বলি, নেশা করা যাবে না। নেশা করা যাবে না। ইনশাআল্লাহ নেশা করা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মেরাজে মহানমিলন পাইলেন আল্লাহর দর্শন, তাই সালাম জানাই শুভক্ষণ দিদারে ভুলো নাম রে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ওগো প্রাণের রাসূল আল্লাহ, ওগো প্রাণের হাবিব আল্লাহ, ওগো প্রাণের রাসূল আল্লাহ, ওগো প্রাণের হাবিব আল্লাহ, সালাত তোমায় রাসূল আল্লাহ, সালাম তোমায় হাবিব আল্লাহ, সালাত তোমায় রাসূল আল্লাহ, সালাম তোমায় হাবিব আল্লাহ। ওয়া আলাইকা ওয়া আসহাবিকা বিআদাদে ইলমিল্লাহ, ওয়া আলাইকা ওয়া আসহাবিকা বিআদাদে ইলমিল্লাহ। ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ইয়া রাসূল তব করে সালাত মুদাম, ইয়া রাসূল তব করে সালাত মুদাম, ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম, ইয়া নবী ইয়া
وأصحابك ومن والاك في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بان صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আপনাদেরকে অনুরোধ করব আমাদের হেলিকপ্টারের আশেপাশে কেউ থাকবেন না, একটু দূরে থাকবেন। আমাদের কর্তৃপক্ষ অনেকবার আমাকে ফোন খবর পাঠিয়েছেন, আপনারা যে সম্মান করেছেন এই সম্মানটুকু ধরে রাখবেন। হেলিকপ্টারের কাছ থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ, কেউ কাছে যাবেন না, একটু গেটের আইলে থাকবেন ইনশাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা ঠিক করেন। মাইকের সাউন্ড ঠিক করে দাও। ঠিক আছে হুজুর, আজান শুনে শুনে আসা হুজুর। হুজুর চালু করে দাও, কাদলাম ভাই দেবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে বসলে খুশি হব। সবাই সবাই আদবের সাথে বসুন, সবাই আদবের সাথে বসুন ভাইজান, সকলে আদবের সাথে বসুন, সবাই জিকির করতে করতে বসুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা জাননা আমার, আমি চেষ্টা করেছি আপনাদেরকে মূল একটা মেসেজ দেওয়ার জন্য। যে কথাগুলো বলছি আপনার আমার কল্যাণের জন্য বলছি। আমি কোনো ঘটনা বলে আজকে উড়িয়ে দিই নাই, বরং আমি চেতনা হিসাবে কিছু কথা বলছি। এই কথাগুলো যদি আপনারা ধরে রাখতে পারেন, আমি যদি জীবনে কখনো নাও আসতে পারি, আপনাদের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখানে এসেছেন, যাই হোক, আমি আগেও বলছিলাম যদি আপনারা কেউ বাকিতে কিছু মাদ্রাসায় টাকা দিতে চান, আমাদের লোক আসবে, আপনার কাগজ লেখাই দিবেন। এরপরও আমার মনে হয় আপনারা এভাবে বলবেন না, আমার মনে হয় আপনারা এভাবে লিখে দিবেন না। আমাদের এলাকার সিস্টেমটা আপনাদের সামনে অ্যাপ্লাই করি, আমাদের এলাকার যে সিস্টেমটা এটা আপনাদের সামনে তুলে ধরি। আপনাকে বলেন তো, এই মাদ্রাসাটা হওয়াতে এলাকায় ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা বড় করে বলুন। কারা কারা নগদ টাকা দিচ্ছিলেন হাত তুলে তো দেখি। যারা নগদ দিচ্ছিলেন মাশাআল্লাহ হাত নামান। পিছনে অনেক মানুষ পরে আসছে। আমি এই জন্য বারবার, আমি মোট 4 বার বলছি যে আপনারা ব্যাগ নিয়ে নিয়ে ভিতরে যাবেন, যেন সবাই ধারাবাহিক হয়ে যায়। তবে এই বাকিটা আমি কিছু টাকা নিতে চাই। আমি মূলত কালেকশন করার বক্তা না, আমি এগুলো পারি না। কালেকশন করতে গেলে অনেক কথা জানতে হয়, আর আমার সময় তো খুব কম। হ্যাঁ, এখানে অনেক মা বোনরা এসেছেন, মা বোনদের কাছে যাওয়ার জন্য বলছিলাম, লোক নিয়েছেন কিনা আমি জানি না, তো মা বোনদের কাছেও আপনারা যাবেন। তো এখানে একটা মানুষ আমি চাইবো যে অন্তত একটা লোককে এখানে আছেন যে এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন। একটা লোক আছেন কিনা দেখি, যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি বাকিতে 20,000 টাকা লেখাইলাম, পরে দিয়ে দিব, এমন একটা লোক কি আছেন এখানে দেখি। কেউ আছেন? একটা লোক আছেন? একজন লোক কি আছেন? একজন লোক অথবা 10,000, এমন একটা লোক যদি থাকেন একটু হাত তুলে, তাই বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আপনারা মানবিক মানুষ, আপনারা দানবীর মানুষ। আছে কেউ? কেউ আছেন? একজন 10,000 দিবেন। 10,000 একজন। এই মাদ্রাসায় বাকিতে 10,000 কে দিবেন? হাত তুলে। আছে কেউ? আছেন? 10,000 দিবেন? একজন নাই না? তাহলে আমি আশা করবো
এই মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার আপনারই ধরে রাখবেন। আপনারা জানে মালে 100 টাকা হোক আপনারা এই মাদ্রাসায় দিবেন। আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটাকে আপনাদেরই ভালোবাসায় কিয়ামত পর্যন্ত তারা করাই রাখে। সকলে বলেন আমিন। আমিন। আর বড় বড় আমিন। আল্লাহ আমাদের সব কবুল করুন। আমিন। হুজুর আজান হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তো সাউন্ড একটু উঠে দেন। আমাকে ঘরের মতো বলছি আজানটা দেওয়ার জন্য, আজানটা দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله. আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. আল্লাহু আকবার। أشهد أن محمدا رسول الله. আল্লাহু أشهد أن محمدا رسول الله. আল্লাহু আকবার। এখন যে আল্লাহ আকবার বলবেন অনেক জোরে বলবেন ইনশাআল্লাহ। হাইয়া আলাস সালাহ। حي على الصلاة. আল্লাহ পাক আপনাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন। আমিন। আমিন। ও হুজুর আর না